আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো মাছের বারবিকিউ। এটা আমি তেলাপিয়া মাছ দিয়ে করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন। অবশ্য তেলাপিয়া মাছ দিয়ে করলে এটা ভালো হয়। তো আমি এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রকার কয়লা অথবা কোনো প্রকার শিক গ্রিল ছাড়াই আপনারা এই রেসিপিটা আমি তৈরি করে দেখাবো। এটা মাত্র ফ্রাই প্যানে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে, আর এটা বোঝাই যাচ্ছিল না যে এটা আমি ফ্রাই প্যানে তৈরি করেছি। তো আপনি যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি একটা মাছ নিয়ে নিয়েছি, আর মাছে পর্যাপ্ত পরিমাণ একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর মাছের ভেতরটা এভাবে করে আমি চিড়ে দিয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে করে কাটছি। এভাবে করে আমি ছুরি দিয়ে আর কি একটু ডিপ করে কাটবেন, যাতে করে মাছের কাঁটা পর্যন্ত পৌঁছায়। অবশ্য কাঁটাটা যেন আবার কেটে না যায়, এরকমভাবে কাটতে হবে। এতে করে মশলাটা মাছের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আমি লবণ এবং লেবুর রস দিয়ে, আর একটা পুরো লেবুর রস আমি এখানে দিয়েছি। এটা দিয়ে আমি মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর আমি ধুয়ে নিব। এটা করলে কি হয়, মাছের যে একটা গন্ধ থাকে, আর তেলাপিয়া মাছটা এমনিতে একটু গন্ধ থাকে, তো এই গন্ধটা কিন্তু চলে যাবে এবং মাছটাও অনেকটা সফট হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে কি করছি, একটা চামচ দিয়ে আমি কিন্তু মাছের পেটের মধ্যে এই যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এর কারণে কি হবে, মাছের পেটের মধ্যে যে গন্ধটা আছে সেটাও চলে যাবে। আর এভাবে আঙ্গুল দিয়ে মাছের পেটটাও ভালোভাবে পরিষ্কার করে দিবেন। এতে করে কিন্তু আপনি যে এটা মাছের বারবিকিউটা বানালে আপনি কেউ বুঝতেই পারবে না যে এটা কি খাচ্ছে, সে মাছ খাচ্ছে না মাংস খাচ্ছে, এটাই বুঝতে পারবে না। তো আপনারা অবশ্যই এই কাজটা করবেন। আর আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে এই যে কাটার ভিতরেও কিন্তু আমি এভাবে লেবুর রস ঢুকিয়ে দিয়েছি। তো এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলাম। আর এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়া দুধ, আর একটু সামান্য একটু পানি মিক্স করে নিয়েছি। আমি আরও 1 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি। তো তারপরে দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস এখানে আমি প্রায় 4 চা চামচের মতো লেবুর রস দিয়েছি। একটা লেবুর রস আমি পুরোটাই এখানে দিয়েছি, আর কিছুটা একটু বাকি ছিল। তারপরে আমি আলতো হাতে এভাবে মাখিয়ে নিচ্ছি। এটা একটু টক দইয়ের কাজ করবে। তো আপনারা যদি বাসায় টক দই থাকে সেক্ষেত্রে টক দইটা ইউজ করতে পারেন। আর আমার বাসায় টক দই যেহেতু নেই, সেই ক্ষেত্রে আমি টক দইয়ের কারণে এই টক দইটা বানিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু কম হবে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, আর হাফ চা চামচ থেকে একটু কম হবে জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দেব বারবিকিউ মশলা। এটা আপনারা যে কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন। এটার প্রাইস হচ্ছে 80 টাকা। তো আমি এই বারবিকিউ মশলাটা 2 চামচ দিলাম। তারপরে আরও 1 চামচ দিলাম, 1 চামচ না, মোট 2.5 চামচ আর কি দিলাম। তো এই বারবিকিউ মশলাটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, কারণ এটা যেহেতু বারবিকিউ মাছটাই আমি বারবিকিউ করব, মশলাটা এখানে ব্যবহার করতে হবে। এটা আমি রাঁধুনি রেডিমিক্স মশলাটা নিয়েছি। তারপরে আমি এটাকে একটু মিক্স করার জন্য সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা দেখছি এই পর্যায়ে আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এর চেয়ে আর বেশি আমি রাখবো না। তো এই পর্যায়ে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের গায়ে আমি মশলাটাকে ভালোভাবে লাগিয়ে দিব। আর এমনভাবে লাগাতে হবে যে মাছের যে ভেতরে যে কাটা অংশগুলো আছে সেগুলো পর্যন্ত মশলাটাকে ভালোভাবে প্রবেশ করিয়ে দেব, এবং মাছের পেটের মধ্যেও আমি মশলাটাকে ঢুকিয়ে দিব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে করছি। আর অবশ্যই এই কাজটা হাত দিয়ে এভাবে করে কুচলে করবেন। এটা কিন্তু চামচ বা কিছুর সাহায্যে হবে না, এটা হাত দিয়েই করতে হবে। তো এভাবে করে আর কি আমি মাছের যে মুখ আছে মুখের মধ্যেও মেখে নিয়েছি সব জায়গায়। তো এভাবে করে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখার পরে আমি মাছটাকে ভেজে নিব, আপনাদের দেখাচ্ছি। তো ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন আমার মাছটা 1 ঘন্টা পরে ম্যারিনেট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম চিনি এবং সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আমার মনে হয়েছে লবণটা কম হবে। আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো সরিষার তেল।
সরিষার তেলটা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রথমে দিলে তখন মশলাটা আর কি মাছের গায়ে ভালোভাবে লাগতে চায় না। তো এই পর্যায়ে আমি তেলটা দিব, আর সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এতে করে মাছের ফ্লেভারটা এবং বারবিকিউর যে একটা ফ্লেভার সেটা আপনি পাবেন। তো এবার ওই মাছটার সাথে আবারও মশলাগুলো আমি ঠিক ওইভাবেই মাখিয়ে নেব। মানে মাছের যে কাটা অংশ আছে সেগুলোর মধ্যে ভালোভাবে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দেবো, এবং মাছের যে পেট আছে পেটের মধ্যে আমি চামিচ দিয়ে মশলাটা দিয়ে দেবো। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে করছি। তো এই যে চামিচ দিয়ে করে আমি মশলাটা নিলাম, এবার মাছের যে পেট আছে আমি মুখের ভিতর দিয়ে এটা ঢুকিয়ে দিচ্ছি, আর আঙ্গুল দিয়ে আমি ভালোভাবে এটা আর কি লাগিয়ে দিব। এতে করে কিন্তু কোনো গন্ধ থাকবে না এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। পেটের অংশটাও খেতে কিন্তু অনেক জুসি হয়। তো এভাবে করে মাখানো হয়ে গেছে, এবার আমি এটা ফ্রাই করে নিব। আমি কিন্তু আগে বলেছি এটা আমি ফ্রাই প্যানে ফ্রাই করব, কোনো প্রকার কয়লা বা কোনো শিক গ্রিল কিছুর উপরে আমি ফ্রাই করছি না। তো ফ্রাই প্যানে আমি কিছুটা সয়াবিন এবং সরিষার তেল মিলিয়ে দিয়েছি। আপনারা শুধু সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন, আবার শুধু সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। অবশ্য সরিষার তেল দিয়ে ভাজলেই এটার ফ্লেভারটা বেশি ভালো আসে। তো আমি দুটো তেলেই মিলিয়ে নিয়েছিলাম। তারপরে আমি একটা পিস হয়ে গেলে আমি অপর পিসটাও উল্টে দিলাম। এবারে এই পিসটায় আমি যে আগে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটার সাথে আরও কিছুটা সরিষার তেল মেখে তারপরে আমি ব্রাশ করে এভাবে মশলাটা এটার উপর দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কীভাবে করে করছি। আর 5 মিনিট এক পিস ভাজার পরে আবার উল্টে দিবেন। তো এভাবে করে আমার প্রায় 20 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। আরও 5 মিনিট আমি ভাজবো। তো এই পিসটা আবার মশলাটা লাগিয়ে দিলাম। মশলাটা লাগিয়ে এই পিসটা উল্টে তারপর আমি উঠিয়ে নিব। এবার ওই পিসটা ভাজা হয়ে গেছে, আর তেলগুলো আমি মাছের উপরে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো এবার আমি তুলে নিচ্ছি, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি প্রায় 25 মিনিটের মতো মাছটা ভেজে নিয়েছি। অল্প আঁচে এভাবে করে আপনারা ভাজবেন। তো দেখুন আমার কিন্তু মাছটা এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সাজানোর জন্য একটু লেবু স্লাইস করে কেটেছি, আর কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা দিয়ে এটা আর কি সাজানোর জন্য দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন অথবা এইভাবেই খেতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাই এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।